সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি চলে এসেছি এখন আসামে, ঠিক আছে, আসামের কামাখ্যা টেম্পলে। তো আজকের পুরো ভিডিওটা সেটা নিয়ে হবে যে আসামের কামাখ্যা টেম্পলের ভেতরে কী কী আছে না আছে, বাইরে কী কী আছে না আছে। তো তোমরা যদি পরবর্তীকালে যেতে চাও, এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে। সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখতে থাকো, যে কোথা থেকে এন্ট্রি হচ্ছে, কোথা থেকে আমরা যাচ্ছি, কি দোকানঘাট কোথায় পাবো কি না পাবো, সব একদম এই ভিডিওটার ভেতরে পাবে তোমরা। তো চলো ভিডিওটা দেখি প্রথম থেকে লাস্ট অবধি, ঠিক আছে। পিচের রাস্তাটা ধরে আস্তে আস্তে আমরা পেলাম এন্ট্রি গেটটা। এখান দিয়ে ঢুকলাম আমরা। তারপর ঠিক ঢুকেই একদম ডান দিকে উঁচু সিঁড়িতে উঠতে হবে আমাদের। উঁচু সিঁড়ি দিয়ে উঠে তারপরে একদম একটু উপর দিকে আমরা মন্দিরটা পাবো, এবং এখান থেকে দেখতে থাকবো। আর এই ডান দিকে আমাদের এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা সেই টাইমটা পাইনি, অনেক লেট হয়ে গেছিলো আমাদের ঢুকতে। তো যাই হোক, এখান দিয়ে আমি উঠছি, তোমরা দেখতে থাকো। আর ডান দিকে আশেপাশে দোকানে থাকে, এই দোকানগুলোতে তোমরা জুতো রেখে ফল প্রসাদ নিয়ে ঠাকুরকে তোমরা ঠাকুরের কাছে যেতে পারো, ঠিক আছে। তো তাই জন্য এই দোকানগুলো করা। এই যে আমরা যাচ্ছি, তখন এই দুটো কাপল বিয়ে করে ফিরছিল মন্দির থেকে। মন্দিরটা অনেক নাম করা, ঠিক আছে। তোমরা যদি যাও আসামে, অবশ্যই মন্দির থেকে ঘুরে এসো, অনেক সুন্দর মন্দিরটা, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো এর সৌন্দর্য মন্দিরের ভেতরে। আর অল টাইম এখানে সাফ সাফাই চলতে থাকে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বহুত ক্লিন আছে জায়গাটা, তোমরা দেখো। ঠিক মন্দিরে এন্ট্রি নেওয়ার আগে আমরা বাদিক করে জুতোটা খুললাম একটা দোকানে রাখার পর। তারপরে এখানে ফুল, তারপরে মোমবাতি, ধূপকাঠি সব দিল। দেওয়ার পরে তারপরে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। এই যে মন্দির ঢোকার সময় গেটটি পড়বে তোমাদের, ঢুকেই এক সৌন্দর্য দৃশ্য। এই তোমরা এই যে গোল গুম্বাদ টাইপের যেটা দেখতে পাচ্ছ, মেন ভগবান এখানেই বাসস্থান করে। তো পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভেতরে কি আছে না আছে ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবে। ও আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই ছোট্ট একটা মন্দিরের এখানে, যেটা বড় মন্দিরটার ঠিক অপোজিটে আছে। এটা একটা দেবীর মন্দির। তো এখানে আমরা পুজো করব। প্রথমে আমি ধরে নেব প্রদীপটা ধরানোর পর তারপরে আস্তে আস্তে আমি পুরো মন্দিরে, তারপরে ভগবানের কাছে পুরো একদম দেখাবো, ঠিক আছে। যা মনোকামনা আমার আছে আমি তা চাইবো, মনোকামনা যাতে আমার পূরণ হোক, আর ভগবানের যাতে ভালো থাকে, ভগবানের কাছে চাইবো। আর এই যে আমি মালাটা চড়িয়ে দিলাম ভগবানের কাছে। আর আমার যত মনের ইচ্ছা কামনা আছে আমি ভগবানের কাছে চাইবো। এই যে ফুলটা যেটা আছে জবার মালা, আমি এখন ভগবানকে পরিতে যাচ্ছি। মায়ের মুখটা কত সুন্দর, এখান থেকে যথেষ্ট দেখা যাচ্ছে না,
বাট যতটাও দেখতে পারবে তোমরা দেখো অনেক সুন্দর। তোমরা আসার পর এখানে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসবে, ঠিক আছে? একটা সুন্দর একটা জায়গা। আর এইখানে আমি এখন তোমাদের যেটা দেখাতে যাচ্ছি, এটা একটা খুব সুন্দর জায়গা। এইখানে পয়েন্ট দেওয়ার পর তারপরে ভগবান রূপে এটাই আছে। এইবারে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা চলে যাব পেছন দিকটা, এখন চলে যাব। তো এই যে এখান থেকে দেখতে পারবে মায়ের মুখটা, যে ভেতরে আছে, খুব সুন্দর। বাট আমরা ভেতরটা ঢুকিনি বিকজ অনেকটা ভিড় ছিল, তো আমাদের হাতে টাইম কম ছিল বলে আমরা বাইরেটা পুজো দিয়ে চলে এলাম, ভেতরটা আমরা ঢুকিনি। এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা, তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইডটা অতি সুন্দর। আর এখানে পুরোটাই পাথর দিয়ে কাজ করা আছে, খুব সুন্দর। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাবে, ঠিক আছে, তাদের কাছে একটা খুব সুন্দর লাগবে, নতুন একটা দৃশ্য মতো লাগবে। বিকজ ওয়েস্ট বেঙ্গলে তো খুব কমই আছে পাহাড় পর্বত, তো এখানে যাবে, এখানে গিয়ে সেই আনন্দটা তুলতে পারবে। এটা হচ্ছে সাইডটা। এখানে একটা জিনিস খুব ভালো যা দেখলাম, এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন অল টাইম চলতে থাকে মন্দিরটাকে সুন্দর রাখার জন্য, ঠিক আছে? যাই হোক, এখানে হয়তো কারোর মনোকামনা পূরণ হয়েছে, এই জন্য এই জিনিসটা করছে। এই জিনিসটা আমি ঠিক জানি না, তো যারা আসাম থেকে বিলং করছো তারা এটা কমেন্ট করে বলো যে এটা কী করছে। আমার মনে হয় যাদের মনোকামনা পূরণ হয়েছে তাদের জন্য। যাই হোক, এখানে একটা ছোট্ট একটা ছাগল দেখতে পেলাম, খুব সুন্দর হোয়াইট কালারের। মনে হচ্ছিল ছাগলটাকে নিয়ে আসি বাড়িতে, খুব কিউট ছিল ছাগলটা। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। আবার ভিউটা তোমরা দেখে নাও এখান থেকে, দেখো অনেক সুন্দর মন্দিরটা, ঠিক আছে? এই যে আমার লুক, হোয়াইট কালারের টি শার্ট পরে, মাথায় রেড কালারের একটা তিলক, জানি না কিরকম লাগছে। যাই হোক, পুজো দেওয়ার পর তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে? তোমরা ভিউটা দেখে নাও, বাইরের ভিউটা হচ্ছে এরকম, যেখান থেকে ঢুকেছিলাম, তো আমরা এখান থেকে বেরোচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর দাবাকে লাইক করো।